লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। হুকুম করুন জাহাপনা। ওমা, আমরা কে গো? আলাদিনের দৈত্য। এই এলাকায় আপনার খুঁজে কোনো কবরস্থান আছে? দাঁড়াতে পারবো? বারোতে আমার চন্দ্রমুখী আমার। আচ্ছা, আমি শুনেছি ওই কৃষ্ণনগরের রাজা নাকি এই দেশ দখল করেছে, কথাটা কি সত্যি? কি বলছেন? কৃষ্ণনগর রাজা? এখানে কৃষ্ণনগর বলে কোনো জায়গা নেই। তাহলে তাহলে এটা কোন নগর? এই নগরের নাম পাতায়া। এটা কি কৃষ্ণনগর অথবা দিল্লির আশেপাশে? জি না। না, সব কিছু কেমন গোলমেলে লাগছে। কৃষ্ণনগরও না, আবার দিল্লির আশেপাশেও না। আচ্ছা, এই নগরের রাজা কি? রাজার নাম মহাভাজিরা লঙ্কর্ণ। ও, নামটা পরিচিত পরিচিত লাগছে। আচ্ছা, আপনি কি রাজার কাছে আমাকে একটু নিয়ে যাবেন? কেন? না, আমি নিশ্চিত ওই রাজার কাছে যে আমি একবার পৌঁছাতে পারি, রাজা দেখে আমাকে ঠিকই চিনবেন। হুম, চিনতে পারবেন না। মহিষী বোধহয় আমাকে চিনতে পারেননি, তাই না? শোনেন, কৃষ্ণনগর যারা চেনে, সেখানকার রাজাকে যারা চেনে, তার চেয়ে অনেক বেশি লোক আমাকে চেনে। আচ্ছা, ওই তখন থেকে দেখছি আপনারা বই পড়ছেন অনেকক্ষণ ধরে। বইটা কিসের? এটা একটা সাইকোলজিক্যাল থিসিস। না, ভাষা কোনো কিন্তু সমস্যা না। যেটা সমস্যা হচ্ছে যে আপনি দুটো হাত পা নাড়িয়ে বলেন, তাহলে আমি সব বুঝতে পারি। সেটা আপনি বুঝবেন আমি জানি, কারণ আপনি যে গোপাল ভাঁড়। আপনি আমাকে চিনেছেন? বাহ বাহ, গিন্নি থাকলে খুব ভালো হতো, তাকে বলতে পারতাম, দেখো কত লোক আমাকে চেনে জানে, তুমি শুধু চিনলে না, বুঝলেন না। আচ্ছা, আপনি যখন আমাকে চিনেছেন, আগে বললেন না কেন? কি বলবো? এই যে আমি জিজ্ঞেস করছি, কৃষ্ণনগরের কথা জিজ্ঞেস করছি, রাজার কথা জিজ্ঞেস করছি। দেখুন গোপাল ভাঁড়, আপনি এখন দাঁড়িয়ে আছেন একবিংশ শতাব্দীতে। কোন শতাব্দী? একবিংশ শতাব্দী। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? অষ্টদশ শতাব্দী থেকে একবারে লাভ দিয়ে একবিংশ শতাব্দী? মানে কি, এ তো দূর ভবিষ্যৎ। এই যে তো বলি, মাথাটা কেমন জানে ঘুরছে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আমাকে কে নিয়ে এসেছে বলতে পারেন? আমি। আপনি? আচ্ছা, কেন আপনি ইতিহাসের খাতা থেকে খুঁড়ে খুঁড়ে আমাকে নিয়ে এসেছেন বলুন তো? আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে এনেছেন, কিন্তু আমাদের কৃষ্ণনগরের রাজা কোথায়? রাজা নয়, তবে আপনার জন্য একজন নবাব আসছেন, নবাব সিরাজউদ্দৌলা। ও, নবাব মানে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব? বাহ, আসুক আসুক, তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। তাকে আমি বাঘে মহিষের ঘাটে জল খাওয়াবো। তবে আমি গোপাল ভাঁড়। হ্যাঁ, সেটা এককালে আসমানের পরীর রহম লাগে। হ্যাঁ, কি আর করবা, আসমান দিয়ে যখন নাইমাইছে আর এই ভিগুর হয়ে পড়ছো, তাহলে তো তোমারে সারণ নাই। পাশি তুই মনে সাইড দিয়ে গেছো, হ্যাঁ, আরেক পাশে আই জড়ছে, কোনো অসুবিধা নাই। আরে পাশি, তোরে মোর কান দিল ইয়ে মাইলে পর মাইলে উড়াইছি, আর তুই অসুবিধা নাই। এ দেখি একদম আসমানের পরিল্লা হানে, খালি টানা দুইটা কাইটটা এই বুকের মধ্যে এককালে হান দেই ফেলামো। এই যে এলা এলা সাগর পারে খারাই কি করেন? হ্যাঁ জি,
আপনার কি মনে হয়েছে যে আমি সঙ্গী নিয়ে দাঁড়িয়ে থাকবো? না না না, এমন হইতে যাইবে কে? তাই মুই হলে আমনের পাশে একটু খারাই। আপনার আমার পাশে কেন দাঁড়াতে হবে? খোলা জায়গা, আরো অনেক জায়গা আছে, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে দাঁড়ান। তেজ আছে, যাইতে যখন ধর্ম তখন এককালে। আপনি আমাকে নিয়ে খারাপ কথা বলছেন কেন? মুই মানুষটাই হইলাম খারাপ, এরম বিলেন এক পিসি আছে এই বাংলায়, মুই হইলাম গিয়ে সেই মাল। হ্যাঁ, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। এত লাগবে, বাংলা সাহিত্য পড়ছে এমন মানুষ খুব কমই আছে যে মোরে চেনে না। মুই হইলাম। চিনতে পেরেছি, আপনি তো ভিকু। ভিকুই তো। এককালে ঠিক ধরছেন, মুই ভিখু, প্রাগৈতিহাসিকের ভিখু। কে কে এখানে? কাম সারছে, রাজা রাজার মতো মনে হইতেছে যে আগে আমি ঢাকার বানু। ঢাকার বলা বানু তো কোন ঢাকা? কোন ঢাকা মানে? আগে বাংলায় কথা কর, অথচ বাংলার ঢাকারে চিনতেছেন না। ও আচ্ছা আচ্ছা, আমার বাংলার একেবারে পূর্ব প্রান্তরের বিদ্রোহের তপ্তভূমি। যে যে জনাব, এই তো স্মরণ আসছে। জনাব আপনার পরিচয়? কি আশ্চর্য, তুমি ঢাকার ছেলে বানু হয়ে আমাকে চিনতে পারছো না? চিনতে যে একেবারে পারতেছিল তা না, চিনছি চিনছি। আপনি যাত্রা পালে একটা করেন বুঝি? উর্বুক, আহাম্মক, তুমি কি বলছো এসব? আমি কেন যাত্রাপালায় অ্যাক্টিং করতে যাব? আমি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। খাইছে আমারে। আপনি যখন আম্মুক বলছেন লগে লগে আমি চিনে ফেলেছি। আপনি হচ্ছেন আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলা সাহেব। পেনাম পেনাম পেনাম। ঠিক আছে ঠিক আছে, তো ঢাকায় তোমার শাগিন কোথায় ছিল? আগে পুরান ঢাকার গোয়ালনগরে। ও, তো সেটা বুড়িগঙ্গার এ পারে না ও পারে, কোনটা? যে না বুড়িগঙ্গার এ পারে ঢাকা, ওই পারে গেলে তো আর ঢাকা ঢাকা থাকতো না, খুলে যেত। বুড়িগঙ্গার এই পারে হচ্ছে পুরান ঢাকা। ওই যে বাংলার নিরাপত্তার জন্য 17 ফুট কামান বানা দিছিল না, আপনাকেও ঢাকার পোলা জন্নার্ধন কর্মকার, হের বাড়ির লগে আমার বাড়ি গোয়ালনগর। বেশ বেশ বেশ। বাহ, কি দারুণ ব্যাপার। ভিকু এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুধু সামনে না, আরো কাছাকাছি যাইতে চাই, নাইলে নাইলে তো মোর চরিত্রের কোনো দাম থাকে না বেটা। কি ভয়ঙ্কর চরিত্র আপনার। প্রাগৈতিহাসিক উপন্যাসটা যতবারই পড়েছি বারবার মনে হয়েছে যে একটা মানুষ এতটা খারাপ হতে পারে। পারে পারে, সব মানুষের মধ্যে একটা করে খারাপ মানুষ থাকে। শয়তান বোঝেন না, শয়তান থাকে, বসবাস করে। আমি খালি তোমারে মোর কলিজার মধ্যে বহাবো। কি কি বললেন? হ্যাঁ, বেশি কিছু বলতে চাই নাই, একটু কাছাকাছি যাইতে মন চাইতে আছে আর কি। অত কাছাকাছি যাওয়া আমার সাথে হবে না, আমার পুরুষ মানুষ খুব একটা পছন্দ না। আরে কি কা, অন্য পুরুষ মানুষ দিয়ে কি হরবা, মুই এলাই যথেষ্ট। আপনি দূর থেকে দাঁড়িয়ে আমার সাথে গল্প করুন না। না, মুই এই গল্প টল্পের মধ্যে নাই। আচ্ছা, ভালো কথা, এখানে পাট ক্ষেত কোথায় আছে বলতে পারেন? পাট ক্ষেত? পাতায় হাতে পাট ক্ষেত কোথায় সেটা আমি জানি না। যাক, না জানলে কোনো অসুবিধা নাই, পাট ক্ষেত না হইলে অন্য কোনো ক্ষেত হইলেই চলবে আমার। কেন বলুন তো? কেন আবার? আমনের লইয়া মুই পাট খেতে যাই, বোঝেন না? কি অসভ্য লোক আপনি। আরে কোথায় জানা রে, আমনের নিয়ে পাট খেতে? ওই দেখো তো। ওরে খোদা, দিন তো আজ ভালোই শুরু হইছে। আগুনের উর্ফে আগুন, আজ তো টাটাই মনে শেষ হয়ে যাব। তা ভাবনি, আপনার পরিচয়? সুহানা, মাসুদ রানার সুহানা। তো তোমার হাতে ওটা কি? আগে এক জোড়া স্যান্ডেল। ও, পাদুকা। বাহ বাহ, বেশ ভালো। নবাব সাহেব, আপনি নেবেন? আপনার পছন্দ নেন, আমি দিয়ে ফেলে। না না না, সে কি, তোমার পাদুকা আমি কেন নেব? আর লোকে কি বলবে? আরে না, কেউ জানতেই পারবো না। আপনি দিলে তবে ধন্য হই।
কেউ যদি জিজ্ঞেস করে তোমার পাদুকা কোথায়, তখন তুমি কি বলবে? না না, কেউ জিজ্ঞেস করবো না। যদি একান্তেও কেউ জিজ্ঞেস করে তাহলে খুব কুত্তাল হয়ে গেছে। সে যাকগে, ওই পাদুকা যুগল হাতে নিয়ে ঘুরছো কেন? আর কই না, এখানে এসে দেখি রাস্তাঘাটে দুনিয়ার গরম, জুতাটা পরে হাঁটলে 2 দিনে তো জুতাটা ক্ষয় হয়ে যাব। তাই খালি পায়ে হাঁটাহাঁটি করে পাদুকাটাকে বাঁচাচ্ছি। বড় আজব কথা শোনালে বানু। মানুষ গরম থেকে বাঁচার জন্য পাদুকা পরে ঘুরে বেড়ায়, আর তুমি করছো উল্টাটা। আমার বাপের দেওয়া নাম হচ্ছে সাম্যময়, তাই কিঞ্চিত সাম্যবাদী কিনা, তাই শুধু পাদুকারে কষ্ট দেব কেন, নিজে পা দুটোর একটু কষ্ট দিই। বাহ বাহ, তোমার কথা বেশ নতুনত্ব পেলাম সাম্যময়। আগে নবাব সাহেব, আমার ঢাকার বানু কোয়েল, এই নামই তো আমি বিখ্যাত। ঠিক আছে ঠিক আছে, সে নামেই তোমাকে ডাকবো। চলো কোথাও গিয়ে বসি। চলুন জনাব। মোর খোদা, ভাবনি আপনি কামটা কি হলেন? ওরে বাবা রে, টাটাইতে আছে মা। মোর একটা শখ ছেলে সান্দেলাহান, মোর একটা পোলা হইবে, শক্ত মোর এখন আর পুরা হইবে না। আপা আপনি কামটা কি হলেন? আপনি ওনাকে বিরক্ত কেন করছিলেন? বিরক্ত? আবার কি? আরে মোর দ্বারে বিরক্ত নামে কোনো শব্দই নাই। আপনার ভয়ে উনি পালাচ্ছিলেন কেন? ও মোর খোদা, মুই তো আরে বুঝাইতে আসছিলাম যে মোর একটা পাট ক্ষেত লাগবে। ইস, আবারও একই কথা। লোকটার কোনো লজ্জা শরম নাই। পাট ক্ষেত? পাট ক্ষেতের সাথে লজ্জা শরমের কি সম্পর্ক? আমনে হ্যাঁ এই কথাটা বোঝান, পাট ক্ষেতের লগে লজ্জা শরমের কি সম্পর্ক? পাটক্ষেত কেন খুঁজছেন সেটা বলেন, সেটা বললেই তো বোঝা যাবে কথাটার কোনো দোষ আছে নাকি। হ্যাঁ বলুন তো, আপনি পাট ক্ষেত কেন খুঁজছেন? হ্যাঁ বাবনি, ঘটনাটা ঘটছে লগে মুই একটু লুকান্তি চুপান্তি খেলতে চাই পাট ক্ষেতের মধ্যে। আপনি লুকান্তি চুপান্তি কেন খেলতে চাইবেন? আপা মোর দিকে একটু ভালো করে চাই দেখেন। এই যে দেখেন দেখেন, কি চেনা যায়? চিনতে পারছেন মুই কেডা? হ্যাঁ, আপনাকে চেনার কোনো প্রয়োজন আমার নেই। আপনি আমাকে বলুন কেন আপনি লুকান্তি চুপান্তি খেলতে চেয়েছেন? মুই হইলাম গিয়ে ভিকু ডাহাইত। মুই চাইলেই আমনের লগে লুপান্তি চুপান্তি খেলতে পারি। কিকের কথা কি ভুলে গেছেন? শিক্ষা হয়নি? মোরে শিক্ষা দেবে কেডা? মোরে শিক্ষা যে দেবে সে এখনো জন্মায় নাই। আসলে ঘটনাটা ঘটছে কি আপামনি জানেন? মাইয়া মানুষ দেখলে মোর মাথাটার মধ্যে একদম টনটনাইয়ে ওঠে। আমি এককালে সুস্থ থাকতে পারি না যতক্ষণ না পর্যন্ত অরে লইয়ে একটু। দেখেছেন আপু, লোকটা কতটা অসভ্য। কি পাগলা মানে খাওয়াইলো আমার, মাথাটা লাটিমের মতো ঘুরতেছে। কপিলা, কপিলা। এই যে মাঝি, আমি এখানে। মাঝি কারে ডাকছ? হ্যাঁ, মাঝি কেডা? আমি হইতেছি সম্রাট, দিল্লির সম্রাট আকবর। আমার আকবর, আমার সম্রাট করে ডাক। কি কও মাঝি? আবার মাঝি কয়? এই সেমনি কইছি না, আমি হইতেছি সম্রাট, বীর বাহাদুর, সম্রাট আকবর। ভাইজান, মাঝিরে কি খাওয়াইছেন? মাঝে তো তাল বেতাল কিছু নাই। ভাইজান, মাঝিরে কি খাওয়াইছেন? ও কিছু না, আর একটু খেলেই ঠিক হয়ে যাবে। আপনার কথা তো সুবিধার মনে হইতেছে না। আজ পর্যন্ত কোনো নারীর কাছেই আমার কথা সুবিধার মনে হয়নি। তুমিও তো একজন নারী। সাহেব দেখেন, ঢং করেন না। আপনি আমারে কোন কি খাইলে মাঝে ঠিক হইব? সাহেব, সাহেব না না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার নাম দেবদাস। দেবদাস। ইনারও তো দেখে তাল বেতাল কিছু ঠিক নাই। মাঝি, এখন কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, সব কিছু ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে তোরে কপিলা। সি মাঝি, লোক লজ্জার কি মাথা খাইছো? ভিকু করলে অসভ্য আর কৃষ্ণ করলে লীলা লীলা না। হ্যাঁ লিসেন, আর একটা কথাও বলবেন না।
এখন আপনি এখান থেকে কেটে পড়বেন। বাসনা রে বাসনা। বাসন্তী, বাসন্তী তরে মোর কলজের মধ্যে রাখতে চাইলো, আমার লোক একটু পাট খেতে ল। এইসব কি আপনি আমাকে বলছেন? হ্যাঁ বাসন্তী, তরে বলতে আছি, তুই মোর লগে ল। আরে হন, ডাহাতি করতে গিয়ে জমিদার বাড়িতে এই যে এক হাত হারাই ফেলাইছি, কিন্তু এখন ইয়াতে যে জোর আছে তরে একদম বুকের লগে টাইনে ধরতে পারবো। স্কাউন্ডেল! থ্যাংক ইউ আপু। মেনশন নট, ব্যাপার না। না ব্যাপার, আপনি না এলে যে কি হতো ওই লোকটা আমি ভাবতেই পারছি না। এনিওয়ে আপু, আপনার পরিচয়টা? আমি সোহানা, মাসুদ রানার সোহানা। ও মাই গড, আপনি সোহানা? তাই তো বলি, বাঙালি মেয়ের এত সাহস কোত্থেকে আসবে? মারপিটে কে এত দক্ষ হবে মাসুদ রানা সোহানা ছাড়া? থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ আপু। আমি মায়া। পরিচয় হয়ে ভালো লাগলো মায়া। মায়া, আমি একটা বিষয় বুঝতে পারছি না, আমি এখানে কি করছি? আই মিন, আমার এই মুহূর্তে মাসুদ রানার সাথে বারমুডায় থাকার কথা ছিল একটা সিক্রেট মিশনে, রাহাত স্যার দিয়েছিলেন, কিন্তু আমি মাসুদ রানার সাথে না থেকে এই জায়গায়, ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। হোয়াই আই এম হিয়ার? আপু, এই সব কিছু একজন বিপর্যস্ত লেখিকার খামখেয়ালিপনা। মানে কে, কেন? আপনার এসব উত্তর পেতে হলে লেখিকার সাথে দেখা করতে হবে। সে কে? ওনার নাম শারমিন। শারমিন? ওকে শারমিন, আমি আসছি। অ্যান্সার তোমাকে দিতেই হবে। কাঞ্চু কোথায়? এই গল্পে কাঞ্চু নিশ্চয়ই থাকবে, আমি ওকে খুঁজি। আমার রাজ্যে আমি রাজা, এখানে লোক পাইলি কই তুই কপিলা? শোন কপিলা। সারো মাঝি, সারো। কপিলা সারো কইতেছি। শোন না, আমি তোরে কখনো কই নাই, কিন্তু তোরে আজকে কইতে যাই। তুই আমার মাথা খাইছিস কপিলা। কি কও মাঝি? হাসা কই, হাসা কইতেছি, আসমান জমিনের মতো হাসা। তুই আমার মাথা খাইছিস কপিলা। আমার মধ্যে কি পাইছো এমন মাঝি? তোর রূপ, যৌবন, তোর এই চোখ, তোর এই চোখে টানা টানা চোখের টলটলানি দেখলে মনে হয় টলটলে একটা দিঘি। তোর শরীরের ভান। সারো মাঝি, মাঝি সারো। কপিলা দাঁড়া, মাঝি এই আমার কপিলা এমন মাঝি আমার সারো, সারো। এই কি হচ্ছে এখানে? আমি বেঁচে থাকতে একজন নারীর অপমান সহ্য করব না। রাখেন, আপনি নিজে চলকে চললেন। অপমান করতেছেন? কার অপমান হইতাছে? কপিলা, আমার কপিলা, কুবিরের কপিলা। আরে আহমক, নারীরা কখনো কারো হয় না। আপনি আমার আহম্মক কইতাছেন? হ্যাঁ হ্যাঁ, একটা আহম্মককে আহম্মক বলা অন্যায় কিছু না। আমি আহম্মক সাপ, তাইলে তো আপনার কাছে আমার একটা আমার আহম্মক কইতাছেন। আর কিছু হোক না হোক। এটা আবার কে? আমি হইলাম গিয়ে আলাদিনের দৈত্য। খবরদার, এক পাও আগাবে না। আপনার আমি বিবাহ করার প্রস্তাব দিলাম। আপাতত আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মায়া মানুষের ইচ্ছা অনিচ্ছা কি? মায়া মানুষ হচ্ছে গিয়া